আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পবিত্র ওমরা পালন শেষ করে চলে আসলাম তায়েফে সেই বুড়ির বাড়ি দেখতে। যে বুড়ির বাড়ি আমরা অনেক কথা শুনেছি ইসলামে এবং অনেক বক্তার ওয়াজও শুনেছি। এটা হচ্ছে সেই বুড়ির বাড়ি। দেখেন কি অবস্থা হয়েছে। যে বুড়ি আমাদের প্রিয় নবীজির পথে কাটা দিত, বুড়ির কাটা। এটা হচ্ছে সেই বুড়ির বাড়ি তায়েফে। এটা হচ্ছে সেই বুড়ির বড়ি গাছ ছিল, যেটা শুনতে পেলাম। এটা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বানানো মসজিদ, রাসূলুল্লাহ মসজিদ। এই সেই পুরনো মসজিদ। আর উপরে যে একটা পাথর দেখতে পাইতেছেন, এটা কাফেররা আমাদের প্রিয় নবীজির উপর ফেলাইতে চাইছিল। তখন নবীজি তার সাদা আঙ্গুলি ইশারায় পাথরকে থামতে বলল। পাথর আজও ওই জায়গায়, পাথরটি আজও ওই জায়গায় ভাবেই দাঁড়িয়ে আছে, একটু নড়েনি। এটা হচ্ছে ইসলামের ইতিহাস। তো চলুন দেখি বুড়ির বাড়িটা আবারও। ওই যে পিছনে বুড়ির বাড়ি, এই যে পিছনে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে বুড়ির বাড়ি। কি যে অবস্থা হয়ে আছে। যদিও শেষ পর্যন্ত বুড়ি ইসলামের আওতায় এসেছে, ইসলাম গ্রহণ করেছে। চলুন উপরের দিকে যাওয়া যাক। সেই পাথরের দিকে যাইতেছি, দেখি কতটুকু যাওয়া যায়। পাহাড় উপরে উঠতেছে এই মুহূর্তে আমি। আমার সামনে আরেকজন আছে। ওই যে দূর দেখতে পাইতেছেন পাথরটা, ওই পাথরের কাছে যাব। তো চলুন দেখি। মুহূর্তে পাহাড়ের উপরে ওঠা শুরু করলাম, কাটা তারের নিচ দিয়ে চলতেছে এই মুহূর্তে আমি, আমার সাথে আরেকজন। চলুন হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠি। পাথর, কত বড় বড় পাথর, বিশাল বিশাল এক এক পাথর। মাশাআল্লাহ, কি যে নেয়ামত আল্লাহর। তায়েফবাসীর জন্য প্রিয় নবীজি নিজে হাতে দোয়া করে গেছেন যেন আল্লাহ যেন তায়েফবাসীকে হেদায়েত করে। সেই দোয়া করে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পাহাড়ের উপর উঠতে উঠতে সেই পাথরের কাছে চলে আসলাম। চলুন দেখি সেই পাথরটা। মাশাআল্লাহ, কত সেই পাথর, যে পাথর রাসূলুল্লাহ সাদা আঙ্গুলে ইশারায় এখানে দাঁড়িয়ে আছে। চলুন গাড়ি করে এবার চলা যাক সাইয়েদনা হযরত আলীর মসজিদ দেখতে। তারপর রাস্তা ধরে চললাম এখন। রাস্তাগুলো অনেক সুন্দর, অসাধারণ। তারপর রাস্তাগুলো খুব পরিষ্কার। চলে আসলাম সাইয়েদনা হযরত আলীর মসজিদে। এটা সাইয়েদনা হযরত আলী মসজিদ। এই যে মসজিদটা দেখতেছেন, খুব সুন্দর একটা মসজিদ।